অনেকদিন পরে ঝমঝম ব্রিজে এসে খুব ভালো লাগছে, তাই না লজেন্স দাদা? কি গো লজেন্স দাদা, কিছু বলছো না যে? কিছু ভাবছো বুঝি? না, তেমন কিছু নয়, তবে হঠাৎ কেন জানি না একজনের কথা খুব মনে পড়ছে। কার কথা গো লজেন্স দাদা? ছক্কুদার কথা রে গাব্বু। তুমি আর লোক খুঁজে পেলে না, শেষে কিনা ছক্কুদার কথা মনে পড়লো তোমার? আহ, এমন ভাবে কথা বলতে নেই গাব্বু। তবে তুই যতই বলিস, ছক্কুদা লোকটা কিন্তু খুব মজার। হ্যাঁ, মাঝে মাঝে একটু বেশি কথা বলতো, কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করেনি, কাউকে বিপদে ফেলেনি। উল্টে নিজের বোকামোর জন্য নিজেই বিপদে পড়েছে, আর তার জন্যে আমাদের ওকে বাঁচাতে হতো, তাই না রে ভূতু? হ্যাঁ, কিন্তু ছক্কুদাটা যে সিনেমার হিরো হবে বলে সেই যে শহরে গেল, আর কোনো খবর নেই। তা খবর আর থাকবেই কি করে? আর মনে নেই এই ফুলপাহাড়ি ছেড়ে যাওয়ার আগে ছক্কুদা কি বলেছিল? এই ছক্কু শর্মা সিনেমার হিরো হয়ে এই ফুলপাহাড়িতে আবার ফিরবে, তার আগে না। তাই জানাই তোমাদের বুক ভরা ভালোবাসা আর চোখের জল ভরা বিদায়। টাটা। শুধু কি আর সিনেমার হিরো হওয়ার নেশা? ছক্কুদার আরেকটাও নেশা ছিল, নিজের তৈরি ক্লাবটাকে অনেক বড় সব সময় বলতো, ছক্কুদা দেখবি ছক্কুদার ক্লাব কিভাবে একদিন 5 স্টার ক্লাব হয়ে যাবে। ওটার ছক্কুদার ক্লাব নেই গো লজেন্স দাদা। চলো একদিন ওই ক্লাবটাকে পরিষ্কার করে ওর একটা নতুন নাম দিই। ছক্কুদার ক্লাবের আবার নতুন করে কি নাম দিবি তুই? কেন কেন, ছক্কুদা স্মৃতিতে ওই ক্লাবের নাম হবে ছক্কুদা স্মৃতি সংঘ। কি নামটা ভালো হবে না? তুই কিন্তু আজকে খুব পাকা পাকা কথা বলছিস গাব্বু। মনে রাখিস, ছক্কুদা কিন্তু তোর চেয়ে অনেক বড়। আর সব থেকে বড় কথা হলো, যে মানুষটা কোথায় আছে, কেমন আছে, কেউ কিচ্ছু জানি না, তাকে নিয়ে এইভাবে মজা করা একদম ঠিক না। ঠিক আছে, বুঝেছি। একটা দারুণ খবর আছে রে ভূতু, দারুণ খবর। কি খবর রে স্যারকে, যে তুই একেবারে ছুটতে ছুটতে বলতে এলি? আমাদের ফুলপাহাড়িতে ছক্কুদা ফিরে এসেছে। কি, ছক্কুদা ফিরে এসেছে? তাহলে আর বলছি কি, এখানে আসবার সময় তো ছক্কুদার সাথে দেখা হলো। জানো, ছক্কুদা বাইক কিনেছে। বাইক? হ্যাঁ রে, বাইক। আর বাইক চালাতে চালাতে কি বলছিল জানিস? सुपरस्टार डुपरस्टार छक्कू शर्मा फिरे आ गया। सुपरस्टार डुपरस्टार छक्कू शर्मा फिरे आ गया। ছক্কুদা ছক্কুদা, ও ছক্কুদা, 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 তুমি ফুলপাহাড়িতে কবে এলে গো? আর এতদিন ছিলেই বা কোথায়? কোথায় ছিলাম? এ কে রে? বল কোথায় ছিলাম না? মানে একটা সামান্য কথাতেই ভিমড়ি খাচ্ছিস তো? সব শুনলে কি করবি? ওরে তোদের ছক্কুদা আজ আর শুধু ছক্কুদাই নেই রে, আমি এখন সুপারস্টার। শোন, আমার এই সাফল্যের কাহিনী যদি শুনতে চাস তো আজ বিকেলে আমার ক্লাবে চলে আসিস। রাস্তায় দাঁড়িয়ে এই ছক্কু শর্মা তার জীবনের গল্প কাউকে শোনাবে না, বুঝেছিস? কি বলছিস রে স্যারকে? তার মানে আমাদের ছক্কুদা সত্যি সত্যি শহরে গেল আর সিনেমার হিরো হয়ে গেল? ছাড়ো তো ছক্কুদার কথা, সে হিরো হয়েছে না জিরো হয়েছে কে তা জানে। যা মিথ্যে কথা বলে, আজ বিকেলে গিয়ে সব কথা শুনবো, তারপর ভেবে দেখবো তাতে কতটা দুধ আছে আর কতটা জল। এইসব কথা এখন থাক। আচ্ছা স্যারকে, আমাকে একটা কথা বলতো, ছক্কুদা যখন বাইক চালাচ্ছিল তখন কি হেলমেট পরেছিল? না না, কোথায় হেলমেট? ছক্কুদা না, এটা তো ছক্কুদা একদম ঠিক করেনি। হেলমেট না পরে বাইক চালানো একদম উচিত নয়। ছক্কুদাকে বলবি এরপর যখন বাইক চালাবে তখন যেন অবশ্যই হেলমেট পরে। ঠিক আছে ভূতু, আজ বিকেলে যখন ছক্কুদার ক্লাবে যাব তখন বলে দেব।
ঠিক আছে স্যারকে, তোর কথাটা মনে থাকবে। এবার থেকে হেলমেট পরেই বাইক চালাবো। এবার তোমার সিনেমার হিরো হওয়ার গল্পটা বলো ছক্কুদা। তোমাকে নিশ্চয়ই এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আরে না রে না, হিরো হবার জন্য তেমন কোনো কাঠ এবং খড় কিছুই পোড়াতে হয়নি রে আমাকে। আমি গেলাম আর সিনেমার সবাই তো আমাকে দেখে একেবারে অবাক। গুরু, সবার মুখে তখন শুধু একটাই কথা। কি কথা ছক্কুদা? তুমি এতদিন কোথায় ছিলে গুরু? সবাই তখন এটাও বলছে। কি বলছে? ইয়েস, তাহলে আর বলছি কি, গেলাম আর হিরো হয়ে গেলাম। সে কি খাতির যত্ন আমার, তোদের আর কি বলবো। ওই সব কথা মনে পড়লে বুকের ভিতরটা কেমন করে ওঠে রে, কেমন করে ওঠে। ছক্কুদা ও হেঁটেই চলেছি তো, হেঁটেই চলেছি। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল। এবার একটু খেতে হবে, তারপর আবার সিনেমার হিরো আবার স্বপ্ন দেখা যাবে। আরে ওই তো একটা রেস্টুরেন্ট, নামটা তো বেশ খাসা। কি খাই 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 রেস্টুরেন্ট? ওকে, এবার পেটের ছুঁচোগুলো একটু শান্ত হয়েছে। স্যার, টাকা কার্ডে দেবেন না ক্যাশে দেবেন? আপনাদের এখানে বুঝি রেশন কার্ডেও পেমেন্ট করা যায়? আমি এক্ষুনি আমার ব্যাগ থেকে রেশন কার্ডটা বের করছি। সরি স্যার, এইসব কি বলছেন? রেশন কার্ড না, আমি ক্রেডিট কার্ডের কথা বলছি। কি কার্ড? ক্রেডিট কার্ড আছে? না 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 না, ওসব আমার নেই। তাহলে আপনাকে ক্যাশেই পেমেন্ট করতে হবে। ঠিক আছে ঠিক আছে, কত হয়েছে বলুন? 160 টাকা। কি একটা ফিশ ফ্রাই আর এক কাপ চা 160 টাকা? আর কি হচ্ছে? একটা ফিশ ফ্রাই আর এক কাপ চায়ের দাম কত শুনি? এই তো স্যার, ফিশ ফ্রাই 100 আর এক কাপ চা 60 টাকা, দুটো মিলে 160 টাকা। কি আমাকে বোকা পেয়েছেন? 1 টাকার একটা ফিশ ফ্রাই 100 টাকা আর 60 পয়সা চা 60 টাকা? আমাকে বোকা পেয়েছেন? এই নিন 1.5 টাকা। 1 টাকা ফিশ ফ্রাই আর 50 পয়সা চায়ের জন্য কেটে রাখুন। এখন 10 পয়সা নেই, পরে এসে দিয়ে যাবো, ওটা বাকি লিখে রাখুন। মনে রাখবেন, এই ছক্কু শর্মা কখনো কারোর কাছে বাকি রাখে না। এই যে বাবু, কোথায় যাচ্ছেন? কেন সিনেমার হিরো হতে? আমাকে ছেড়ে দিন বলছি। হিরো? আপনি দেখবেন হিরো হবার কত মজা। চলো চলো, আমার সাথে চলো চলো। এই না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে 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 সিনেমার হিরো হতে হবে, কিন্তু ছেড়ে দাও। সে তো আপনি এক্ষুনি হবেন বাবু। চলো চলো, আপনি দেখবেন হিরো হবার কত মজা। চলো চলো, আমার সাথে চলো চলো। এই না 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 না, ছেড়ে দাও, আমাকে সিনেমার হিরো হতে হবে, কিন্তু ছেড়ে দাও। সে তো আপনি এক্ষুনি হবেন বাবু। চলো চলো। তাড়াতাড়ি এই সব থালা বাসন মেজে ফেলুন বাবু, আমি আরো নিয়ে আসছি। হিরো হবে এ না, হ্যাঁ, তা না হলে ঠেঙ্গিয়ে ঠ্যাং ভেঙে দেব। মানে কত সিনেমা করেছি, সব নাম কি আর মনে আছে? এই ধর সেদিন একটা হিন্দি সিনেমা করলাম, সুপার ডুপার হিট, মেরা ঠ্যাং তেরা ঠ্যাং। তারপর ধর চা পানি আর 10 পয়সা। তারপর ঝাড়পিটির একটা সিনেমা, এই তল তল তল, চ্যাংদোলা করে তল। আরো কত কি কি যে বলবো। তুমি সত্যি বলছো ছক্কুদা? এই রে, সত্যি নয় তো কি মিথ্যে বলছি? এরকম সিনেমার নাম তো কখনো শুনিনি। তা শুনবি কি করে বলি? এই ফুলবাড়িতে কি কোনো সিনেমা হল আছে নাকি যে দেখতে পাবি আমার সিনেমার পোস্টার ঝুলছে? তা এত সিনেমা করেই বুঝি তুমি এত দামি একটা বাইক কিনেছো? আরে দূর বাকা, এই বাইকটার আর এমন কি দাম, মাত্র 5 লাখ টাকা। ওসব আমার মতো সুপারস্টার হিরোর কাছে না, কেন ব্যাপারই না।
এটা কত নম্বর ছিল চক্কুদা? এই কিসের নাম্বার শোন গাব্বু, বেশি নাম্বার করবি না, বুঝেছিস? এখন তোরা বাড়ি যা, তোদের সাথে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। দেখলি তো ভুতু, চক্কুদা এতদিন বাদে ফিরলো, তবু ওই মিথ্যে কথা বলার স্বভাবটা এখনো গেল না। এই গাব্বু চুপ কর তো, চল এবার বাড়ি যেতে হবে, সন্ধে নেমে আসছে। ছকুদা এখন আমরা আসছি, হ্যাঁ? জানিস পেপাই, ছক্কুদা ফুলপাহাড়িতে আবার ফিরে এসেছে। ছক্কুদা নাকি এখন সিনেমার 1 নম্বর হিরো। জানিস, ছক্কুদা একটা খুব সুন্দর বাইকও কিনেছে। ওই দেখো ভূতু, একটা বাইক আসছে, কিন্তু এই বাইকটা চালাচ্ছে কে? কাউকে দেখছি না তো। কি বলছিস রে পেপাই? বাইক চলছে কিন্তু বাইকে কেউ নেই। এ কি, এটা তো ছক্কুদার বাইক, কিন্তু ছক্কুদা কোথায়? না না, আমাকে এক্ষুনি ম্যাজিক করে দেখতে হবে এই বাইক আসলে কে চালাচ্ছে। হুসফুসফুস লেবেনচুস, এই বাইকটাকে চালাচ্ছে আমাকে এক্ষুনি দেখাও তো প্লিজ 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 প্লিজ। ভূতো, ভূতো, এ কি, কে কে আপনি? আমি ইন্সপেক্টর ডেভিড। আমি জানতাম একমাত্র তুমিই আমাকে দেখতে পাবে। এবার তুমি আমাকে সাহায্য করো ভূতো। যে মিথ্যে চুরির বদনাম আমি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছি, তা থেকে তুমি আমাকে মুক্ত করো ভূতো। চুরির বদনাম? কি চুরি করেছিলেন আপনি? আমি কিচ্ছু চুরি করিনি। দেশ তখনও স্বাধীন হচ্ছে, আমরা ব্রিটিশরা সবাই দেশে চলে যাচ্ছে। সেই সময় আমাদের সরকার আমাকে একটি মূল্যবান হীরা দেয় সুন্দরগড় স্টেটের জমিদারের কাছে ফেরত দিয়ে আসবার জন্য। কারণ ব্রিটিশ সরকার চেয়েছিল দেশে ফিরবার আগে এমন মূল্যবান সম্পত্তি সব ফিরিয়ে দিয়ে যেতে। আপনি হিরে ফেরত দিতে যাচ্ছিলেন? হ্যাঁ, এই হিরে শুধু এ দেশের নয়, গোটা পৃথিবীর সেরা 5টা হীরের মধ্যে একটা। তারপর কি হলো? কি করে জানি না, ডাকাতরা এই হীরের খবর পেয়ে আমাকে তাড়া করে। আমি যখন সুন্দরগড়ের এস্টেটের দিকে যাচ্ছিলাম, ডাকাতের দলটা আমাকে তাড়া করেছে। না, এই রাস্তা দিয়ে গেলে ওরা আমাকে ধরে ফেলবে। ওদের হাত থেকে বাঁচতে গেলে আমাকে এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। ওদের সাথে এখন আমি লড়তে পারবো না, কিছুতেই লড়া যাবে না। না, কারণ আমি জানতাম আমার বাইক জঙ্গল দিয়ে যেতে পারলেও ওদের গাড়ি তা পারবে না। তারপর কি হলো? তারপর রাতের অন্ধকারে জঙ্গল দিয়ে যাবার সময় হঠাৎ একটা গাছের সাথে আমার বাইকের ধাক্কা লাগে। আমি ছিটকে পড়ে যাই। আমার পকেটে থাকা হিরেটাও জঙ্গলে মাটিতে পড়ে হারিয়ে যায়। তারপর ওই জঙ্গলেই আমার মৃত্যু হয়। কিন্তু সবাই ভাবতে থাকে আমি হিরে নিয়ে পালিয়েছি। আমার এতদিনের সুনাম সব নষ্ট হয়ে যায়। আমার এতদিনের সুনাম সব নষ্ট হয়ে যায়। এবার এই মিথ্যে চোরের অপবাদ থেকে আমাকে তুমি মুক্ত করো ভূতো। কিন্তু আমি তা কি করে করব? আমি জানি ওই সুন্দরগড়ের গভীর জঙ্গলেই ওই দুর্মূল্য হিরে এখনো কোথাও পড়ে আছে। তুমি সেই হিরে খুঁজে বের করে সুন্দরগড়ের জমিদার বংশের কাউকে ফেরত দিয়ে দিলেই এই চোরের অপবাদ থেকে আমি মুক্তি পাবো। প্লিজ
প্লিজ হেল্প মি ভূতো, প্লিজ হেল্প মি। আমি চাই এই ইন্সপেক্টর ডেভিডকে কেউ আর কখনো যেন চোর বলার সাহস না পায়। কিন্তু আপনার বাইক ছোক্কুদাকে করে পেল, আর ও কি আপনার বাইকটা চুরি করেছে? না না না, ও খুবই ভালো ছেলে। আসলে সুন্দরগড়ের জঙ্গল থেকেই ও বাইকটা পেয়েছে, যা আগে কখনো কেউ পায়নি। ছোক্কুদা জঙ্গলে ঢুকেছিল, কিন্তু কেন? তাও তো আমি বলতে পারবো না ভূতো। ঠিক আছে ডেভিড সাহেব, এই যথাসম্ভব চেষ্টা করব আবার আপনার সুনাম ফিরিয়ে দিতে। আমি জানতাম ভূতো, আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না, তুমি আমাকে নিরাশ করবে না। রে বাবা রে, এ আমি কি দেখছি? আমি খাটে শুয়ে আর আমার বাইক এসে থামলো গাছের নিচে। ও বাইকটা তাহলে কে চালালো? ভূত 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 ভূত, ওটা ভুতুরে বাইক। এসব তুই কি বলছিস ভুতু? ইন্সপেক্টর ডেভিডের বাইক ওটা? হ্যাঁ গো। জানিস ভূতু, ছোক্কুদার কাল রাত থেকে খুব জ্বর। কি বলছিস রে গাব্বু? হ্যাঁ, আমি তো ছোক্কুদার বাড়ি থেকেই এলাম। তা হঠাৎ জ্বর এলো কেন? ছোক্কুদা নাকি কি একটা স্বপ্ন দেখেছে। ছোক্কুদার বাইকটা নাকি কাল রাতে নিজে নিজেই গাছের তলায় এসে দাঁড়িয়েছে। স্বপ্ন না, সত্যিই ভয় পেয়েছে। রে বাবা রে, এ আমি কি দেখছি? আমি খাটে শুয়ে আর আমার বাইক এসে থামলো গাছের নিচে। ও বাইকটা তাহলে কে চালালো? ভূত 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 ভূত, ওটা ভুতুরে বাইক। কি বললি ভূতু? কিছু না, চল ছোক্কুদার বাড়ি যেতে হবে। তুই কি করবি বলে ভাবছিস ভুতু? ছোক্কুদার ভয়টা কাটাতে হবে গো। তারপর ছোক্কুদাকে নিয়ে ওই সুন্দরগড় জঙ্গলে যেতে হবে। ও বাইকটা জঙ্গলে ঠিক কোন জায়গাটায় পেয়েছে। তোরা এইসব কি বলছিস বলতো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যেতে যেতে তোকে সব বলছি। তোকে শুধু যেমন করেই হোক ছোক্কুদাকে বাইকে বসাতে হবে। বায়না করবি যে বাইকে তোকে চড়াতেই হবে, মনে থাকবে? একদম এমন বায়না করবো না, ছোক্কুদা একদম বাধ্য হবে আমাকে বাইকে চড়াতে। তারপর বাকি কাজটা ডেভিড সাহেবই করবে। চলো সবাই। আর শোন গাব্বু, আমি ম্যাজিক করে দুটো হেলমেট এনে দিচ্ছি। একটা ছোক্কুদাকে দিবি, আরেকটা তুই পরবি। আর আমরা ওই জঙ্গলে কিভাবে যাব? কেন? ম্যাজিক কার্পেটে করে। আর শোন গাব্বু, আমি ম্যাজিক করে দুটো হেলমেট এনে দিচ্ছি। একটা ছোক্কুদাকে দিবি, আরেকটা তুই পরবি। আর আমরা ওই জঙ্গলে কিভাবে যাব? কেন? ম্যাজিক কার্পেটে করে। বাইকটা কোথায় যাচ্ছে? আমি বাইকটা কন্ট্রোল করতে পারছি না কেন? আরে এটা তো সেই জঙ্গল। সেই জঙ্গল মানে? আরে ইয়ে মানে এখানেই তো শুটিং করতে এসে আমাকে পুলিশে তাড়া করেছিল। কি 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 বললে? তোমাকে পুলিশে তাড়া করেছিল? মানে কই 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 না তো, পুলিশে তাড়া করবে কেন? সত্যি করে বলো ছোক্কুদা, আমরা কিন্তু সব জানি। পুলিশ আমাদের সব বলে দিয়েছে। সে কি? আবার পুলিশ কেন? আসলে রেস্টুরেন্টে খেয়ে টাকা দিতে পারিনি তো, তাই ওরা আমাকে দিয়ে অনেক বাসন মাজাচ্ছিল। আমি টুক করে পালিয়ে এসেছিলাম, তাই হোটেলের মালিক পুলিশকে খবর দিয়ে দিয়েছিল। আর তারপর তুমি পুলিশের তাড়াকে এই বাইক করে পালিয়েছিলে। এসব টানলি কি করে? এবার বলো তো, ওই বাইকটা তুমি কোথায় পেয়েছিলে? তোরা কোত্থেকে এলি? সেটা তোমাকে জানতে হবে না। পুলিশ আসবার আগেই আমাদের দেখিয়ে দাও ওই বাইকটা তুমি জঙ্গলের কোথায় পেয়েছো। এসব তোরা জানলি কি করে?
পুলিশ জেনে গেছে, তাড়াতাড়ি দেখাও। আমার সাথে আয়, দেখিয়ে দিচ্ছি। এই তো এই গাছটার নিচেই পড়েছিল বাইকটা। তাহলে তুমি যে বলেছিলে হিরো হয়ে তুমি বাইকটা কিনেছো? আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি আর এখানে থাকতে পারছি না, খুব ভয় করছে, পেটটা কেমন যেন মোচড় দিচ্ছে। তোরা যা ইচ্ছা কর, আমি যাই। ঠিক আছে যাও, গাব্বু তুই ছক্কুদার সাথে যা। ঠিক আছে। তার মানে এখানেই আশেপাশে কোথাও আছে ওই দুর্মূল্য হিরে। হুসপুসপুস লেবেনচুস, হিরে তুমি কোথায় আছো? আমি ম্যাজিক ভুতু। ভূতু, তার মানে হিরে ওখানেই আছে। চলো লজেন্স দাদা। এবার আমি এই হিরে সরকারকে ফেরত দিয়ে ডেভিড সাহেবের অপবাদ দূর করব। আমি জানতাম ভূত, এই হিরে তুমি উদ্ধার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভূত, থ্যাংক ইউ সো মাচ। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো ভূত আছে যেখানে সব সম্ভব সেখানে। কি তাই না?